সেদিন মুম্বাইয়ে হোটেলে খেতে বসে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারকে কি এমন কথা বললেন যার উত্তরে মহানায়কের মুখ থেকে একটি কথাও উত্তর হিসেবে বা প্রতিবাদ হিসেবে এলো না। এবং সুপ্রিয়া দেবী বলে উঠলেন, মহানায়ককে আজ পর্যন্ত এইভাবে কথা বলার কেউ সাহস দেখাননি। বা সৌমিত্র চট্টোপাধ্যায় সেদিন কেন বিশ্বজিৎবাবুর ওপর রেগে গেলেন, এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেখান থেকে আমরা জানতে পারি অনেক অজানা তথ্য। আর সেই আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎবাবু বলেছেন, আবার ওর নেতৃত্বে থাকা, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের নেতৃত্বে থাকা শিল্পী সংসদ প্রযোজনা করল বনপলাশির পদাবলী। উত্তমদা আমাকে চিঠি দিয়ে বলেন, তোকে এর উল্টা করতে হবে। ছবি থেকে যা টাকা উঠবে দুস্থ শিল্পীদের দেওয়া হবে। যদিও আমি সেই সময় নিজের ডেট বের করতে পারিনি। আমি দাদার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। এখনো মনে আছে, দুই ভাই ছবির শুটিংয়ের সময় দাদা আমাকে কত গাইড করেছিলেন। মায়ামৃগর কথা ভাবুন, ছবিতে আমি নায়ক, অথচ উত্তমদা আমার পাশে পার্শ্ব চরিত্র করতে রাজি হয়ে গেলেন। এরকমই মানুষ ছিলেন দাদা। অনেকেই দাদাকে বুঝতে পারেনি, তবে উত্তমদাকে নিয়ে আর একজন যার সঙ্গে চর্চা করা হয়, সেই সুচিত্রা সেন সম্পর্কে আমাকে কখনো কিছু বলেননি। তাই মিসেস সেনের সঙ্গে ওর কি সম্পর্ক ছিল সেটা আমার সত্যি জানা নেই। আর আমি আত্মজীবনী লিখছি, তাই যেটা জানি না সেই বিষয়ে বানিয়ে গল্প লিখতে পারবো না। যা সত্যি হয়েছে আমার জীবনে বা যা যা সত্যি দেখেছি সেটাই এখানে লিখেছি। একবার আমি উত্তমদাকে খুব কথা শুনিয়েছিলাম। আমার মনে হয় কেরিয়ারের ক্ষেত্রে উনি একটি ঐতিহাসিক ভুল করেছিলেন। রাজ কাপুরের সঙ্গম ছবিটি ছেড়ে দিয়ে নিজে ছোটি সি মুলাকাত ছবিটি করলেন। আমি একবার সুপ্রিয়ার সামনেই উত্তমদাকে বলি, তোমার হার্ট অ্যাটাকের কারণ তোমার এই ভুল সিদ্ধান্ত। রাজ কাপুরের মতো একজন লেজেন্ড তোমাকে নিয়ে ছবি করতে চাইলেন, আর তুমি তোমার চামচাদের কথা শুনে ছবিটা ছেড়ে দিলে। তোমার কোনো জ্ঞান নেই? ওই চাটুকাররা উত্তমদাকে বুঝিয়েছিল রাজ কাপুর নাকি উত্তমদার চরিত্রে কিছুই রাখবেন না। আগেই বললাম না, উত্তমদার আশেপাশে এমন অনেকে ছিল যারা উত্তমদার ভালো চাইত না, শুধু ওর যশ খ্যাতির সুযোগ নিত। এই চাটুকারদের সকলকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলে আর আলাদা গুরুত্ব দিতে চায় না। মুম্বইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে ডিনার করতে করতে আমি কথাগুলো দাদাকে শুনিয়েছিলাম। পরে সুপ্রিয়া আমার প্রশংসা করে বলেছিলেন, মহানায়কের সামনে কেউ এভাবে কখনো কথা বলেনি, তুমি পারলে। উত্তমদাও জানতেন আমি ওর ভালো চাই বলেই সেদিন ওই কথাগুলো মন থেকে বলেছিলাম। দাদাও কিন্তু কোনো প্রতিবাদ করেননি, চুপচাপ মাথা নিচু করে সব শুনেছিলেন। বিশ্বাস করুন, উত্তমদার মতো মানুষ আমি খুব কম দেখেছি। গৌরী বৌদি নিহাত দাদার উপর ভীষণ টর্চার করতেন, না হলে উত্তমদা ওই বাড়ি ছেড়ে বেরোতেন না। এবারে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সৌমিত্রবাবু সম্পর্কে একটি অজানা তথ্য জানিয়েছেন। সেখানেও মহানায়ক উত্তম কুমারের নাম খুব স্বাভাবিকভাবেই জড়িয়ে গিয়েছে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি পুলু বলে ডাকতাম। রেডিওর সময় থেকেই ওর সঙ্গে আলাপ। সকলেই জানেন যে পুলুর সঙ্গে উত্তমদার বনিবনা হতো না। পুলুর অভিনেত্র সংঘ আর উত্তমদার শিল্পী সংসদ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য লেগেই থাকত। এবার আমি যেহেতু উত্তমদার কথায়
শিল্পী সংসদ জয়েন করেছিলাম, তাই পুনু আমার ওপর ভীষণ চটে যায়। আমাকে সোজাসুজি প্রশ্ন করে, তুই শিল্পী সংসদে কেন যোগ দিলি? আমার সোজা সাপটা বক্তব্য ছিল, উত্তমদা ইন্দ্রপুরী স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আমাকে নিজের হাতে করে শিল্পী সংসদের সদস্য করেন। আমি দাদাকে না করতে পারিনি। যেখানে যতবার বিশ্বজিৎ নাইট অনুষ্ঠান হতো উনি আসতেন। আমার বাড়ির জন্মদিনের পার্টি বা যে কোনো অনুষ্ঠানে ওকে আমন্ত্রণ জানালে উনি কখনো না বলেননি। মনে আছে, উত্তরবঙ্গে বন্যাত্রাণের জন্য আমি একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিশোর কুমার, ধর্মেন্দ্র, ওয়াহিদা রহমান, হেমন্ত মুখোপাধ্যায় কেনা ছিলেন। এর সঙ্গে ছিলেন উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির জন্য যখন পুনুকে আমন্ত্রণ জানাতে যাই, ওর প্রথম প্রশ্ন ছিল, উত্তমদা আসছেন? উনি এলে পুলু সেই জায়গা এড়িয়ে চলত, তবে আমার কথা ফেলতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য, এবং যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কিতও একটি অজানা তথ্য জানতে পারা গেল। আর যা জানতে পারা গেল আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া বিশ্বজিৎ বাবুর সাক্ষাৎকার থেকে। পরের দিন বিশ্বজিৎ বাবুর এই সাক্ষাৎকার থেকে আরও বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে উন্মোচন করব। আজকে এই পর্যন্তই থাকছে। তবে আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।